সকলকে জানাই শুভ মহাষষ্ঠী। আজ মহাষষ্ঠী হলেও ভিডিওটা কিন্তু গতকালের, অর্থাৎ পঞ্চমীর রাতে। আমরা সারাদিন কোথাও বেরোইনি, চতুর্থী হয়ে স্কুল ছুটি পড়ে গিয়েছিল। সেজন্য পঞ্চমীর দিন কোথায় যাব করতে করতে আমরা চারজনে বেরিয়ে পড়েছিলাম বাড়ির আশেপাশে কিছু প্যান্ডেল দেখতে। সবার প্রথমে চলে গিয়েছিলাম টর্পেডো ওয়েলফেয়ার সোসাইটিতে। সেখানকার প্যান্ডেল আর তার কারুকাজ, তার সাথে মাটির প্রতিমা ছিল অনবদ্য। দেখো, সেটা তোমাদের সাথে ভিডিওতে তুলে ধরলাম। আসলে তাড়াহুড়ো করে ধাক্কা খেতে খেতে আর ভিডিও যে পুজোতে করা কিভাবে পসিবল হয় বুঝতে পারি না। আর এই এলাকা মানেই হচ্ছে জমজমাট এলাকা, অলিতে গলিতে পুজো। শুধু এই এলাকা বা হাওড়া এলাকা বলে নয়, কলকাতা বা হাওড়া এই সময় সর্বদাই জমজমাট থাকে। ওই জন্য তার পাশে আর একটা দুর্গাপুজো হয়েছিল, এটা ছোট্ট করে হলেও ভীষণ সুন্দর তার প্রতিমাটা হয়, সেখানে চলে গিয়েছিলাম। এরপর সকলে হাঁটতে হাঁটতে আমরা চলে যাব হচ্ছে ষষ্ঠীতলা বারোয়ারি, যেটা তোমাদের সাথে আমি আগেও শর্টসে শেয়ার করেছি। ষষ্ঠীতলা বারোয়ারি হচ্ছে এবারে 100 বছর পূর্ণ করলো। ওদের যে থিমটা ছিল সেটা ছিল উদযাপন আর পঞ্জিকা। যথারীতি প্যান্ডেলটা তো ছিল অভূতপূর্ব, তার সাথে মায়ের যে মূর্তি সেটাও ছিল অসাধারণ। সেটা প্যান্ডেলে ঢোকার পরই তোমরা দেখতে পাবে। আসলে আমরা ষষ্ঠীতলা বারোয়ারিকে নিয়ে প্রচণ্ডই এক্সাইটেড ছিলাম, কারণ যখনই রাস্তা দিয়ে যাতায়াত করতাম এইটার যে প্যান্ডেল কিভাবে হচ্ছে সেটা নিজের চোখেই দেখেছি। আর যেহেতু 100 বছর, সেই জন্য আমাদের কি বলবো, এত এক্সাইটমেন্ট ছিল সেটা বলার নয়। যাই হোক, ভেতরে ঢুকে গিয়ে প্যান্ডেলের কিছু কারুকার্য তোমাদের সামনে তুলে ধরলাম। আর এই যে মায়ের প্রতিমা, ওই যে বললাম দূর থেকে যতটা পেরেছি তুলেছি। এরপর চলে গিয়েছিলাম মন্দিরতলাতে। মন্দিরতলার ঠাকুর সম্পর্কে প্রায় কম বেশি সকলেই অবগত। এইটা ছিল প্যান্ডেল আর এন্ট্রান্সের মুখটা। আসলে আমরা উল্টো দিকে ঢুকে পড়েছিলাম, যেটা দিয়ে বেরোনোর আর কি। যাই হোক, বেরোনো ঢোকার ওপর কি নির্ভর করে। দেখো, ভেতরে এই যে হোয়াইট কালারের থিমটা জাস্ট অভূতপূর্ব লাগছিল, যেটা কিন্তু ভিডিওতে জাস্টিস না করলেও চোখের সামনে দারুণ। আর মন্দিরতলাতে মায়ের মূর্তি নিয়ে কী বা বলবো বলো, সেখানকার মূর্তি নিয়ে আমার কিছু বলা সাজে, অন্তত আমি মনে করি না। আর এই দেখো, ভেতরের অসাধারণ কারুকার্য। যথারীতি মন্দিরতলা থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমাদের একটু খিদে পেয়ে গিয়েছিল। সেই সময় আমরা সকলে আইসক্রিম কিনে নিয়েছিলাম, অরুণ আইসক্রিম, কারণ মন্দিরতলায় তার ওপেনিং হয়েছে। যথারীতি এবার রাতের দিকে আমরা খেতে যাব, সেই সময় আমরা চলে যাচ্ছিলাম চারাবাগান হয়ে। আর চারাবাগান যেতে এখানে একটা প্যান্ডেল পড়ে, সেখানে ওই সময় মায়ের হাতে অস্ত্র দান হচ্ছে আর কি। আর বাইকে আর কি বলবো, ফোন খুলতে খুলতে আর ভিডিও করতে করতেই শেষ। আর এই দেখো, দুর্গাপুজো মানেই রাস্তার এই লাইটিং এত ভালো লাগে। আর এটা আমরা তখন শিবাজি সংঘের সামনে দিয়ে যাচ্ছি, সরি ভুল বললাম, শিবাজি সংঘ না, স্বামীজি স্পোর্টিং ক্লাবের সামনে দিয়ে যাচ্ছি। স্বামীজি স্পোর্টিং ক্লাবে আমরা ঢুকিনি, আমরা বাইরে রেস্টুরেন্টের নিচে দাঁড়িয়েছিলাম। আর খাওয়া দাওয়াও আমাদের হয়ে গিয়েছিল যথারীতি। ভেতরে গিয়ে আর ভিডিও করিনি। আর আসার পথে চ্যাটার্জি হাট সঙ্গম, উফ, এই মায়ের মূর্তি দেখলেই গায়ে কাঁটা দিতে বাধ্য। আরও আসার পথে যেটা চ্যাটার্জি হাটে, সেটা হচ্ছে অগ্রদূত। অগ্রদূতেরও কিন্তু এবারে 100 বছরের উদযাপন। তাই শিবপুর এলাকায় পুজো অন্তত জমজমাট, তার সাথে মায়ের মূর্তিও জমজমাট। তাই পঞ্চমীর দিনটা আমরা শিবপুর এলাকায় ঘুরেই কাটালাম, খুব ভালো কাটলো। আশা করছি তোমাদেরও পুজো ভালো কাটবে। টাটা।